হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমি অভিনন্দন স্যার। আজকে আমরা আলোচনা করব দ্য টোটাল গাইডেন্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। যারা ক্লাস 12-এ উঠেছো তাদের পক্ষে এই মুহূর্তে পড়াটা খুব প্রবলেম, কারণ লকডাউনের জন্য অর্ধেক ক্লাস বন্ধ এবং তোমাদের স্কুলও হচ্ছে না, ফলে কিভাবে শুরু করবে তোমরা সেটা বুঝতে পারছো না। দ্যাটস ওয়াই আমি আজকে এন্টায়ার ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা টোটাল সিলেবাস অ্যাজ ওয়েল অ্যাজ মার্কস ডিভিশন খুব ভালো করে বোঝাবো। তোমরা প্রত্যেকটা মার্কস ডিভিশন থেকে বুঝতে পারবে কোন পার্টে কত নম্বর আছে, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা বেশি পড়তে হবে, কোনটা থেকে পড়া শুরু করবে এবং কিভাবে পড়া স্টার্ট করলে তোমরা আলটিমেটলি সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবে বাড়িতে বসেই। সো ভিডিওটা দেখতে থাকো। লকডাউনের ফলে সমস্ত স্কুল বন্ধ, সবার ঠিকঠাক মতো পড়ার ক্লাসও হচ্ছে না। তো এই অবস্থায় সবথেকে বড় যে প্রবলেমটা তৈরি হয় সেটা হচ্ছে নন সায়েন্স স্টুডেন্টদের কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে। বিকজ সবার আগে একটা কনসেপ্ট তৈরি হয় যে কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি লাগে কোন কাজে। কারণ নন সায়েন্স যারা, তাদের এরকম অনেকেরই মনে হয় যে কম্পিউটার অ্যাপ্লিকেশনটা জাস্ট একটা নলেজ বেস সিস্টেম, যেটাকে আমি জাস্ট নিজের নলেজ বাড়ানোর জন্য পড়ছি। তো প্রথম থেকেই তারা সেটাকে ফোর্থ সাবজেক্ট বা অ্যাডিশনাল হিসেবে ধরে নেয়। সেক্ষেত্রে আমি কয়েকটা কথা বলতে চাই। যারা ইকোস্ট্যাট ম্যাথ বা ইকো জিও ম্যাথ এই টাইপ অফ কম্বিনেশন হোল্ড করছো, বা যাদের জিওগ্রাফি আছে, ইকোনমিক্স আছে, স্ট্যাটিস্টিক্স আছে, লাইক দিস কাইন্ড অফ সাবজেক্ট যেগুলো কোনোভাবে ম্যাথের সাথে রিলেটেড অর লাইক দিস, তাদের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রচণ্ড ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। সেটা তোমরা গ্র্যাজুয়েশনে গেলে বুঝতে পারবে। বিকজ জিওগ্রাফি যেটা নিয়ে পড়ছো, এতেও ইন ফিউচার কোনো একটা পার্টে তোমাকে কম্পিউটারকে ফেস করতে হবে। ম্যাথ যাদের আছে তারা পাশে কম্পিউটার নিয়ে পড়াশোনা করে। এছাড়া প্রচুর স্টুডেন্টকে দেখা গেছে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পরবর্তীকালে বিসিএ নিয়ে পড়াশোনা করে, বিবিএ নিয়ে পড়াশোনা করে। এবং স্পেসিফিক্যালি তাদের জন্য বলছি, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন হচ্ছে একটা মাস্ট হ্যাভ সাবজেক্ট। তোমাদের জন্য কেন এটা মাস্ট হ্যাভ সাবজেক্ট? বিকজ কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি তোমরা না পড়ো, ইন ফিউচার কমার্সের ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ডে, এখনকার দিনে কমার্সে অলমোস্ট সমস্ত ফিল্ডে কম্পিউটার আছে, তো তোমরা প্রবলেম ফেস করবে। আজকে যদি তোমরা এক্সেল ভালো করে না শেখো, ইন ফিউচার তোমরা ট্যালি শিখতে গিয়ে প্রবলেম হবে তোমাদের। তোমরা সবাই জানো কমার্সের সঙ্গে ট্যালি এখন ওতপ্রোতভাবে জড়িত। তো তোমরা যে জিএসটির কাজ করছো এখন কমার্সের লাইনে হয়তো পড়ছো সেটাকে, কিন্তু ইন ফিউচার সেটা যখন কম্পিউটারে করতে হবে তখন তার জন্য তোমাকে বেসিক ওয়ার্ড, এক্সেল এগুলোর কনসেপ্ট লাগবে, অ্যাক্সেসের কনসেপ্ট লাগবে, যেগুলো তোমরা কিনা কম্পিউটার অ্যাপ্লিকেশনে পড়ছো ক্লাস 11-12-এ। দ্যাটস ওয়াই ক্লাস 11-12-এর কম্পিউটার প্রচণ্ড ইম্পর্টেন্ট। কম্পিউটার অ্যাপ্লিকেশন স্পেসিফিক্যালি নন সায়েন্সের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। সো আজকে আমরা আলোচনা করব কম্পিউটার অ্যাপ্লিকেশনে কীরকম মার্কস ডিভিশন থাকে, পরীক্ষায় কোন পার্ট থেকে কত নম্বরের কোয়েশ্চেন আসে, এবং কি কি পার্ট তোমরা আগে পড়বে, কোন পার্ট থেকে পড়া শুরু করবে এবং কোন পার্ট বেশি ইম্পর্ট্যান্ট। এখন তোমরা যে স্ক্রিনটা চোখের সামনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দ্য কোয়েশ্চেন স্ট্রাকচার। কোয়েশ্চেন স্ট্রাকচার মানে কোন পার্ট থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসবে। এখানে খুব ইজিলি একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, একটু ভালো করে খেয়াল করে দেখো, বুঝতে পারবে। ফার্স্টের পার্ট হচ্ছে এ বি সি ডি, 5টা মডিউলে ভাগ করা হয়েছে টোটাল জিনিসটাকে। এই 5টা যে মডিউল, 5টা মডিউলের ফার্স্টেরটা থেকে 15 নম্বর, সেকেন্ডটা থেকে 20 মার্কস, থার্ডেরটা থেকে 15, তারপরটা থেকে 10, তারপরটা থেকে 10। খুব ইজিলি আগে একটা কথা বলে দিই, এই যে দুটো পার্ট আছে তোমাদের, এই দুটো পার্ট হচ্ছে মার্কস তোলার জন্য আইডিয়াল। বিকজ এই দুটো পার্ট থেকে কিছু স্পেসিফিক কোয়েশ্চেন্স আসে, এখান থেকে হিউজ ভ্যারাইটি হয় না। সেটা তোমরা কয়েকটা ইয়ারের টেস্ট পেপার অ্যাজ ওয়েল অ্যাজ ইয়ারের যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এগুলোকে একটু সলভ করলে ব্যাপারটা বুঝতে পারবে। এখানে খুব ভ্যারাইটি কিছু থাকে না। সো এই দুটো পার্ট হচ্ছে মোস্ট স্কোরিং, এবং এই দুটো পার্টে বোঝার জায়গা কম। যদি কারোর বাড়িতে কম্পিউটার থাকে সেক্ষেত্রে তারা সেটাকে ডিরেক্ট এটা কম্পিউটারে দেখে শিখতে পারো। যদি বাড়িতে কারোর কম্পিউটার না থাকে সেহেতু বই থেকে তোমরা স্টেপগুলো পড়ে রাখতে পারো। পরবর্তীকালে যখন তোমাদের স্কুল খুলবে তো তখন তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে তোমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করে দেখে নিতে পারো। বিকজ এখান থেকে স্পেসিফিক কিছু কোয়েশ্চেন আসে এবং দিজ আর রিয়েলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নাও কামস টু, যদি বলি কম্পিউটার অ্যাপ্লিকেশনে যে এন্টায়ার স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা প্রচণ্ড স্কোরিং
এবার স্ট্রাকচারটা আমি কেন স্কোরিং বলছি স্যার আপনাদের সব কিছুই স্কোরিং মনে হয়, এরকম স্টুডেন্টদের প্রচুর স্টুডেন্টের মনে হয়, বাট অ্যাকচুয়াল সিনারি ইজ নট লাইক দ্যাট। আমাদের সব কিছু স্কোরিং মনে হয় না। সিরিয়াসলি স্কোরিং আমি তোমাদের ব্যাপারটা বলছি, আই গেস তোমরা বুঝতে পারবে। দেখো নেটওয়ার্কিংয়ের পার্ট আছে এরপরে, আমি বলছি ইম্পর্টেন্ট, কারণ এই দুটো বলেছি সব থেকে সোজা, ইম্পর্টেন্ট বলিনি, বলেছি সব থেকে সোজা স্কোর করার জন্য। নেক্সট কামস টু লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। এই পার্টটা অনেক বড় এবং এই পার্ট থেকে ডিফারেন্ট ভ্যারাইটিজ অফ কোয়েশ্চেন্স হয়। কিছু স্পেসিফিক কোয়েশ্চেন আছে মার্কস থেকে, ডিমার্কস থেকে, এনকোডার ডিকোডার থেকে স্পেসিফিক কিছু কোয়েশ্চেন্স আসে, কিন্তু বিসাইড অফ দ্যাট এখান থেকে প্রচুর ভ্যারাইটিজ অফ কোয়েশ্চেন হয়। দ্যাটস ওয়াই আমি সবসময় বলি এই পার্টটাকে খুব যত্ন সহকারে পড়বে, কারণ এই পার্টটাকে যদি তুমি যত্ন সহকারে না পড়ো তাহলে তুমি প্রবলেমে পড়বে। যদি বলো স্যার আপনি বলে দিন সব থেকে স্পেসিফিক করে কোন পার্টটা সব থেকে স্কোরিং, যে পার্টে তোমাদের নম্বর সব থেকে বেশি সেই পার্টটাই তোমাদের কাছে সব থেকে স্কোরিং, দ্যাট ইজ নেটওয়ার্কিং। কারণ খুব ক্লিয়ারলি একটা কথা বলি, নেটওয়ার্কিং থেকে ডিরেক্টলি তোমাদের কোনো ব্রড কোয়েশ্চেন আসে না। স্যার তাহলে কোন ব্রড কোয়েশ্চেন আসবে না? না, কিন্তু HTML থেকে একটা আসবে, আদারওয়াইজ আসবে না। আমি পার্ট বাই পার্ট আসছি। তাহলে তোমাদের বলে দিলাম যে এই পার্টটা হচ্ছে ইজিলি নাম্বার তোলা যায়, লাস্ট দুটো পার্ট D4 অ্যান্ড E5। দেন সব থেকে স্কোরিং পার্ট হচ্ছে B2, দেন ইজি পার্ট হচ্ছে লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, দেন কামস টু ডেটাবেস অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। বিকজ ডেটাবেস অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম কেন লাস্টে পড়তে বলছি, কারণ এই পার্ট থেকে স্পেসিফিক কিছু কোয়েশ্চেন আসে এবং এই পার্টটা যথেষ্ট কনসেপচুয়ালি পড়তে হয়। তো মেন কনসেপচুয়াল পার্ট বলতে A1 অ্যান্ড C3, সব থেকে ইম্পর্টেন্ট এবং স্কোরিং পার্ট হচ্ছে B2, অ্যান্ড সব থেকে ইজি দুটো পার্ট হচ্ছে D4 অ্যান্ড D5। ক্লিয়ার? যদি কারোর প্রবলেম হয় বুঝতে, একটা খাতা রাখো পাশে, খাতার সাথে এটা ট্যালি করে লিখে নাও। আর আমি এখানে যে পিডিএফটা দেখাচ্ছি, পিডিএফটার লিঙ্ক তোমাদের নিচে দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্ক থেকে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। নাও কোয়েশ্চেন স্ট্রাকচারে আসি। ফার্স্ট চ্যাপ্টার লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। এখান থেকে দেখো এমসিকিউ, নাম্বার অফ এমসিকিউ সব থেকে বেশি তোমার থাকে নেটওয়ার্কিংয়ে। দেন যদি বলি লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট থেকে যে এমসিকিউ থাকে, এইখানে এমসিকিউতে ভ্যারাইটি থাকে হিউজ। দ্যাটস ওয়াই এখানে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং চ্যাপ্টারগুলোকে কনসেপচুয়ালি বুঝতে হবে, বিকজ লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট প্রচণ্ড কনসেপচুয়াল চ্যাপ্টার। এবার তুমি যদি চ্যাপ্টারগুলোকে কনসেপচুয়ালি না বোঝো তাহলে তোমার এখানে গ্যাপ তৈরি হবে, সো যেটা কখনোই এক্সপেক্টেড নয়। নাও কামস টু শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। এখানে কি থাকে? শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকে 2 + 1 মানে 3টে। এবার আমাকে জিজ্ঞাসা করবে স্যার এই দুটো পার্টের মধ্যে ইম্পর্টেন্ট বলে দিন। এই দুটো পার্টের মধ্যে যদি বলো ইম্পর্টেন্ট বলে দিতে, আমি বলবো এই পার্ট থেকে তোমার কমন পাওয়ার চান্স বেশি, এই পার্ট থেকে কমন পাওয়ার চান্স কম। কারণ কম্বিনেশনাল সার্কিটে স্পেসিফিক কিছু থাকে, মার্কস ডিমার্কস পরে আমরা ডিটেল যখন আলোচনা করব বলে দেবো। তাহলে আমরা এই পার্টে দেখি এখানে একখানা 7 নম্বরের কোয়েশ্চেন থাকছে কম্বিনেশনাল সার্কিট থেকে, এবং আমি কি বলেছি কম্বিনেশনাল সার্কিট থেকে কমন লাগার চান্স বেশি। দ্যাটস ওয়াই এই 7 নম্বর তোমার কাছে ইজি টু স্কোর। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখান থেকে আনসার করে থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্টই তাই করে থাকে। তাহলে এখানে তোমার 15 মার্কস সিকিউর। নাও কামস টু নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংয়ে আমি আগেও বলেছি যেহেতু ব্রড কোশ্চেন অলমোস্ট থাকে না, শুধু HTML থেকে একটা কোয়েশ্চেন থাকে, দ্যাটস ওয়াই এখানে শর্ট কোশ্চেনের প্রচুর মার্কস থাকে। কত আছে দেখো, 3 + 2 5 + 1 6। তো এখানে 6 মার্কস আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এইখানে দেখে নাও 3 + 2 + 2 7। তাহলে 7 আর 6 13 মার্কস এখান থেকেই আসছে। দেন একটা 7 নম্বরের কোয়েশ্চেন হয় এটা। তাহলে এই চ্যাপ্টারটা যেমন স্কোরিং তেমন ডিটেলে পড়তে হবে, কারণ ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমার এখান থেকেই আসবে। শর্ট কোশ্চেনের ম্যাক্সিমাম পার্টটা এখান থেকে চলে আসছে। নাও কামস টু ডেটাবেস। ডেটাবেস বলেছি লাস্ট প্রায়োরিটিতে রাখতে, কারণ এই মুহূর্তে না পড়তে, কারণ ডেটাবেস উইদাউট গাইডেন্স পড়াটা প্রবলেম। তোমরা এই মুহূর্তে নেটওয়ার্কিং ইজিলি পড়তে পারবে, এখানে বিশাল বোঝার মতো কিছু নেই। জিনিসটা যদি ভালো করে পড়ো তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারবে। ডেটাবেসে দেখো ভালো করে, ডেটাবেসে SQL থেকে, এটা মজার জিনিস, SQL এ আমাদের কোয়ারি লিখতে হয়। এটা হচ্ছে তোমাদের আগের বছর যেমন ছিল ভিজুয়াল বেসিক, এবছর SQL একটা ল্যাঙ্গুয়েজ। SQL থেকে দেখো এই পার্টটা নেই, এই পার্টটা নেই, পুরো ফাঁকা। একমাত্র 7 নম্বরে একখানা কোয়েশ্চেন আসবে। তো এই 7 নম্বরের কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এখানে অর থাকবে, আইদার থিওরিটিক্যাল অথবা তোমাকে একটা কোয়ারি করতে দেওয়া হবে।
নাও এখানে দেখো এসএকিউ সব থেকে কম, মাত্র 2 মার্কসের এসএকিউ আছে। তো এই 2 মার্কসের এসএকিউ ডেটাবেস থেকে থাকবে এবং এই 2 মার্কসের এসএকিউ সব থেকে সোজা হয়। নাও এখানে 5 আর 1 6 নম্বর আছে এমসিকিউ থেকে, এবং এমসিকিউ কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের গেস করতে পারবে তোমরা যদি হিউজ প্র্যাকটিস করে যাও। বিশেষ কিছু না, 2-3 বছরের টেস্ট পেপার সলভ করো, 2 বছরে করলে এনাফ, 2 বছরের টেস্ট পেপার সলভ করো, অ্যাজ ওয়েল অ্যাজ আদার যে সমস্ত স্কুলের কোয়েশ্চেন্স বা আদার কিছু সব কিছু সলভ করে যাও, এই 5 মার্কস পাওয়া যায়। কিন্তু এই 5 মার্কস আনসার করার সময় ওয়াইজলি আনসার করবে, জাস্ট কোয়েশ্চেন দেখলাম আনসার করে দিলাম, নট লাইক দ্যাট। বিকজ আবারও বলছি, লজিক সার্কিট বলো, ডিবিএমএস বলো, কনসেপচুয়াল, সো কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। নাও রিলেশনাল মডেল থেকে 1 নম্বরের কোয়েশ্চেন আসে। এই কোয়েশ্চেনটা প্রেডিক্ট করা খুব ইম্পসিবল, মাঝে মাঝে এখান থেকে 1 নম্বরের কোয়েশ্চেন আসে, মাঝে মাঝে এই পার্ট স্কিপও হয়ে যায়, এরকম একবার দুবার দেখেছি। এখান থেকেই 6টা কোয়েশ্চেন এসে গেছে। নাও তাহলে টোটাল হলো 15। নাও কামস টু স্প্রেডশিট। এখানে একটা বেসিক ধরন আছে 2, 1, 7, এই লজিকেই চলে। এই 2, 1, 7-এর মধ্যে কিছু শর্টকাটস, বুকগুলো ভালো করে দেখে নিলে এই পার্টটা অনেক ইজি হয়ে যায়, এই 2 আর 1 সলভ করা, শর্টকাট জানা থাকলে। আর বাকি থাকে এই 7 নম্বর। 7 নম্বরে কোনো একটা পদ্ধতি তোমাকে লিখতে দেওয়া হবে, এই পদ্ধতিগুলো তুমি লিখে দিতে পারলেই 7-এ 7 পেয়ে যাবে। তো খুব ইজি টু আর্ন নাম্বার। তাহলে যদি বলি ইম্পর্টেন্সের দিক থেকে আসি, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা? নেটওয়ার্কিং সব থেকে ইম্পর্টেন্ট, দেন লজিক গেট, দেন ডিবিএমএস, দেন স্প্রেডশিট, দেন এমএস অ্যাক্সেস। আর যদি বলি স্কোরিংয়ের দিক থেকে সব থেকে স্কোরিংকে, ফার্স্ট নেটওয়ার্কিং, দেন স্প্রেডশিট, দেন লজিক গেট, দেন অ্যাক্সেস, দেন ডিবিএমএস। যদি মিস করে থাকো আরেকটু পিছিয়ে নিয়ে গিয়ে আরেকবার শুনে খাতায় লিখে নাও। নাও আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে তোমাদের ডিটেল সিলেবাস, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিটেল সিলেবাস। হ্যাঁ, উপরে 2013 দেখছো, বিকজ 13-এর পর থেকে তোমাদের সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হয়নি, এটা 13-এর রেগুলেশন। সো ফার্স্টে আসি তোমাদের লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। এখানের পার্টগুলো ভালো করে বুঝবে, এই পার্টগুলো রিয়েলি খুব ইজি। এই পার্টের বেশ কিছু পার্ট তোমরা 11-এ পড়ে এসছো, এখানে তোমাদের বিশাল বড় অ্যাডভান্টেজ আছে, এইটার তোমরা অনেকটা পার্টই জানো এবং সেখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। মানে এখানে 11-এর পার্ট থেকে বেশ কিছু কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে, যেমন ধরো সিম্পলিফিকেশনস, যেমন ধরো কোনো গেটের ট্রুথ টেবিল, যেমন ধরো ইউনিভার্সাল গেট কি, এই টাইপের প্রচুর কোয়েশ্চেন এগুলো 11-এর পার্ট এখানে আসে। যেমন সেই জন্য ইউনিভার্সাল গেট আছেও। বেসিক গেট ইউজিং ইউনিভার্সাল গেট, এই পার্টগুলোর সঙ্গে তোমরা সবাই পরিচিত, ঠিক আছে। নাও কামস টু দিস পার্ট। এই পার্টগুলো আমি সবসময় বলবো খুব ভালো করে পড়তে, কারণ ওই যে বললাম কিছু স্পেসিফিক কোয়েশ্চেন আসে এখান থেকে ব্রড কোয়েশ্চেনে, সেগুলো এই পার্টের মধ্যে থেকেই আসবে, এর বাইরে থেকে আসার চান্স খুব কম। সো এই পার্টগুলো খুব ডিটেলে পড়তে হবে। নাও পরের পার্টে আসি। নাও আসছি নেটওয়ার্কিংয়ে। নেটওয়ার্কিং কি বলেছি, ম্যাক্সিমাম আমাদের কি থাকে, শর্ট কোশ্চেন। অনলি HTML থেকে একটা কোডিং দেওয়া থাকবে, তার অরে কিছু থিওরিটিক্যাল ট্যাগের কাজ দেওয়া থাকবে, এটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার। তার মানে আমার যে এই যে এন্টায়ার পার্টটা, নট অনলি এই পার্টটা, মানে এই পার্টটা অ্যাজ ওয়েল অ্যাজ এই পার্টটা, এই দুটো পার্টই আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। কেন স্যার দুটো পার্ট ইম্পর্টেন্ট? কারণ এই দুটো পার্ট থেকে অনলি এসএকিউ আসে। এবার এসএকিউ এর কোনো সাজেশন হয় না, এখানে প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট। যদি বলে এর মধ্যে স্পেসিফিক করে দিন কোন পার্ট থেকে স্যার বেশি কোয়েশ্চেন আসে, আমি কয়েকটা পার্ট স্পেসিফাই করে দিতে পারি। এখান থেকে বেশি কোয়েশ্চেন আসে, এখান থেকে এমসিকিউ একটা আসেই আসে, দেন তোমাদের এখান থেকে এসএকিউ একটা আসে, ঠিক আছে, এখান থেকে এসএকিউ একটা আসার চান্সেস থাকে, ব্যাস এখানে এই পার্ট। নাও কামস টু যদি নিচের পার্টে চলে আসি, এখান থেকে অল্প কিছু কোয়েশ্চেন আসে, এখান থেকে এই পার্টটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন তৈরি হয়। টোপোলজি এন্টায়ার পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি স্পেসিফিক্যালি আই লিখে দিচ্ছি কারণ এখান থেকে হিউজ কোয়েশ্চেন আসে পরীক্ষায়। টোপোলজিস অ্যান্ড কানেক্টিং ডিভাইস থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসে, এমসিকিউ আসার চান্স বেশি থাকে, বিকজ এই পার্টটা বেশ কনফিউজিং স্টুডেন্টদের কাছে, অনেকে রিপিটার ব্রিজ গুলিয়ে ফেলে, অনেকে সুইচ রাউটার গুলিয়ে ফেলে, দ্যাটস এখান থেকে এমসিকিউ বেশি আসে। না কাউন্সু ল্যান প্রোটোকল, এবার যে পার্টটা স্টার্ট হচ্ছে এটা ইন্টারনেট প্রোটোকলের পার্ট। এবার এই ইন্টারনেট প্রোটোকলের পার্টে তোমাদের সবথেকে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এখান থেকে কম কোয়েশ্চেন আসে, এই পার্ট থেকে তোমাদের নর্মাল কোয়েশ্চেন আসার চান্সেস কম। তো এই যে নর্মাল কোয়েশ্চেন আসার চান্সেস তোমাদের কম এখান থেকে, এখানে দেখো ইউআরএল থেকে কোয়েশ্চেন আসে,
এখান থেকে কম কোয়েশ্চেন আসে, এখান থেকে এমসিকিউ আসে, এটা স্পেসিফিক্যালি ফর এমসিকিউ ম্যাক্সিমাম আসে, এখান থেকে ফুল ফর্ম আসে। তো দেখেই বুঝতে পারছো কোন জিনিসগুলো কোন কাজে ফেমাস। নাও কামস টু এইচটিএমএল। নাও এইচটিএমএল এর বইতে ট্যাগ আছে, ট্যাগের কাজ খুব ভালো করে পড়ে নিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ কী করতে হবে, ট্যাগের পাশাপাশি তোমাদের প্রোগ্রামগুলো বুঝতে হবে এবং প্রোগ্রামগুলো বুঝে করতে হবে, কারণ পরীক্ষার হলে প্রত্যেক বছর সেম প্রোগ্রাম থাকে না। তো প্রত্যেক বছরে কিছু চেঞ্জেস, কিছু ভ্যারাইটি থাকে। যদি সেটা বুঝতে না পারো তোমরা এক টাইপের করে আসবে, যেটা তোমাদের জন্য হার্মফুল হবে। বোঝা গেছে? নাও কামস টু ডিবিএমএস। ডিবিএমএস এর ক্ষেত্রে খুব স্পেসিফিক্যালি বলে দিচ্ছি আমি, ডিবিএমএস এর ক্ষেত্রে এমসিকিউ এসএকিউ এর পার্ট থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসে এবং এখানে যে এলএকিউ অর্থাৎ বড় কোয়েশ্চেনের যে পার্টটা থাকে সেই পার্টটা থেকে কিন্তু প্রেডিকশন কম্পারেটিভলি কম হয়। এখানে একটা কোয়ারি আসবে, যে কোয়ারিটা ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে কোয়ারি করার চেষ্টা করতে হবে। যদি একবার দুবার কোয়ারি মিসও হয়ে যায় তার বদলে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে। সো দ্যাটস ওয়াই তোমার থিওরিও প্রিপেয়ার রাখতে হবে। এখানে যদি বলো ইম্পর্টেন্ট পার্ট, এখানে স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট পার্ট বলা টাফ। তার মধ্যে বলবো এটা একটু বেশি ইম্পর্টেন্ট। এখানে এন্টায়ার ডিবিএমএস কনসেপচুয়াল, দ্যাটস ওয়াই পুরো ডিবিএমএসটাই ইম্পর্টেন্ট। তো এখান থেকে স্পেসিফিক্যালি বলা মুশকিল। কিছু কিছু পার্ট যেগুলো এক্সেসিভলি বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি আমি। এই যেমন কনসেপ্ট অফ কিজ খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবার কিছু না কিছু কোয়েশ্চেন আসেই আসে এখান থেকে। ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস কি, এই টাইপ অফ কোয়েশ্চেন কিছু আসেই, এই জিনিসগুলো মাথায় রাখবে। আচ্ছা, টাপল স্পেলিং ভুল আছে, TU হবে, যদিও এটা বোর্ডের পিডিএফ, আমার না। নাও কামস টু রিলেশনাল অ্যালজেব্রা। রিলেশনাল অ্যালজেব্রা পার্টটা থেকে তোমাদের কম্পারেটিভলি কম কোয়েশ্চেন আসে, কম্পিউটার সায়েন্সের বেশি কোয়েশ্চেন আসে, বাট এখানে অপারেশনের কাজ জিজ্ঞাসা করতেই পারে তোমাকে। সো বি কেয়ারফুল, এখানে ভালো করে পড়বে। নাও কামস টু এখানে যে এসকিউএল এ কি আছে, এখানে এসকিউএল এর বিভিন্ন কমেন্টগুলো কোনটা ডিডিএল এর মধ্যে পড়ে, কোনটা ডিএমএল, কোনটা ডিসিএল, কোনটা ডিকিউএল, এই পার্টগুলো দেখতে হবে তোমাদের। বিসাইড অফ দ্যাট এর উপর কোয়ারি রেডি করতে হবে। এই কোয়ারি রেডি করাটা কিন্তু খুব কনসেপচুয়াল কাজ এবং খুব বুঝে বুঝে করবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানেই প্রবলেম ফেস করে। সো কোয়ারি রেডি করার ক্ষেত্রে আমি একটা খুব ইজি ফান্ডা বলছি, জাস্ট কোয়ারির প্রসিডিওরসগুলো ভালো করে দেখো, কোয়ারিগুলোকে বোঝো, বেশ কিছু কোয়ারি আগে সলভ হতে দেখো যেগুলো বইতে করে দেওয়া যে কীভাবে হচ্ছে, দেন নিজের মতো টেবিল বানাও এবং নিজে সলভ করার চেষ্টা করো। So this will be the best option, and obviously in the case of query you have to practice. Otherwise কোনো অপশন নেই। কোয়ারি, ব্রেন অ্যান্ড প্র্যাকটিস দুটো যদি একসাথে না হয় এক্সাম হলে বিপদে পড়বে। তুমি খুব ভালো করে কনসেপ্ট বুঝেছো, পরীক্ষার হলে গুলিয়ে যেতেই পারে। খুব ভালো করে প্র্যাকটিস করেছো কিন্তু কনসেপ্ট বোঝোনি, সেক্ষেত্রে পরীক্ষার হলে কোয়েশ্চেন না বুঝতে পারো। তো ফার্স্টে বোঝো, দেন প্র্যাকটিস করো। কোয়ারিতে এটা করতেই হবে। নাও যে পার্টটা আছে এখান থেকে ইম্পর্টেন্ট বলে আলাদা কিচ্ছু বলার নেই, তার কারণ হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম শর্ট কোশ্চেন, আর যেগুলো ব্রড কোশ্চেন আছে কিছু স্পেসিফিক ব্রড কোশ্চেন আসে বইতে খুব সুন্দর করে। যে রাইটারের বই ফলো করো সেখানেই প্রত্যেকটা পার্ট খুব সুন্দর করে দেওয়া আছে, স্পেসিফিক পার্ট সেখান থেকে পড়বে। এবং এখানে যেটা বলবো এদের সিনট্যাক্স আর কাজ এইগুলো একটু দেখে রাখবে। এইখান থেকে কিছু কোয়েশ্চেন কমন আসেই, আর যেমন আমি একটা দুটো কোয়েশ্চেন বলছি, গোল সিক, রো হাইট কলাম, এগুলো ম্যাক্রো কি, এই টাইপের কোশ্চেন তুমি, এটা আমার বলার দরকার নেই, জাস্ট টেস্ট পেপার খোলো, এই টাইপের কোশ্চেন প্রত্যেক বছরই আসে, দেখতে পাবে। তো ওকে, তো এই পার্ট থেকে আমি আলাদা করে কোনো সাজেশন দেবো না, বিকজ এই দুটো পার্ট বলেই দিয়েছি প্রথম থেকেই যে খুব ভালো করে রেডি করতে হবে। যদি সেটা না করো তাহলে প্রবলেম হবে। সো এই পার্টগুলো দেখতে হবে। এমএস অ্যাক্সেসও তাই। এমএস অ্যাক্সেস হচ্ছে ডিবিএমএস এর প্র্যাকটিক্যাল রূপ। সো যদি তুমি ডিবিএমএস ভালো বুঝতে পারো, এমএস অ্যাক্সেসের কনসেপ্ট তোমার খুব ক্লিয়ার হবে। প্লাস যাদের ডিবিএমএস থেকে মার্কস কম আসে তারা এমএস অ্যাক্সেস থেকে মার্কসটা স্কোর করে, বিকজ এমএস অ্যাক্সেসে যদি তুমি কোনো পার্ট বুঝতে নাও পারো তাও কিছু স্পেসিফিক এন্ডে তোমার মার্কস স্কোর হবে। কিন্তু ডিবিএমএসে যদি এরকম কোনো পার্ট তুমি বুঝতে না পারো সেক্ষেত্রে তোমার মার্কস স্কোর হওয়া শক্ত। অতএব ডিবিএমএস খুব কনসেপচুয়াল, বুঝতে হবে। তাহলে আই গেস বোঝা গেছে। এখানে যদি বলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট যেগুলো ইউজুয়ালি আসে সেগুলোর কথা বলছি আমি। এটা ইম্পর্টেন্ট, দিস কাইন্ড অফ কোয়েশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট। নাও তো প্র্যাকটিক্যাল চলে এলো। প্র্যাকটিক্যালের আলোচনা করছি না আমরা, আপাতত থিওরি আলোচনা করি, বিকজ থিওরি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। সো আমরা আবার চলে যাই মার্কস ডিভিশনের পেজে। সো মার্কস ডিভিশনের পেজে আমরা কি দেখছি? মার্কস ডিভিশনের পেজে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কি বলেছিলাম, সব থেকে স্কোরিং কোন পার্ট বলেছিলাম,
সব থেকে স্কোরিং হচ্ছে এই দুটো পার্ট থেকে নাম্বার তোলা, আর সব থেকে বেশি কোয়েশ্চেন আসে কোথা থেকে বলেছিলাম, নেটওয়ার্কিং থেকে। সো এই মুহূর্তে যদি পড়া আলোচনা করো সুমি, তুমি বলো যে স্যার এই মুহূর্তে আমি কি থেকে পড়া স্টার্ট করব, তো আমার আনসার হবে অলওয়েজ স্টার্ট ফ্রম নেটওয়ার্কিং। বিকজ নেটওয়ার্কিংয়ের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ আছে তোমাদের, যেটা হচ্ছে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে যদি তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রেও ইউ ক্যান অ্যাডজাস্ট ইট। জাস্ট একবার দুবার পড়লে তুমি নিজে তার কনসেপ্ট বুঝতে পারবে। হয়তো তোমার আইপিতে গিয়ে প্রবলেম হবে, নেটওয়ার্কের গিয়ে প্রবলেম হয়, বাট তার আগে তুমি অনেকটা পার্ট পড়ে আসবে। ফার্স্ট নেটওয়ার্কিং, দেন হচ্ছে লজিক গেটস, নট কম্বিনেশনাল সার্কিট, লজিক গেটস। এই লজিক গেটসের পার্টের ম্যাক্সিমামটা তোমরা 11-এ পড়ে এসছো, দ্যাটস ওয়াই এখানে তোমার রেডি করতে অনেক সুবিধা হবে। সো আই গেস এন্টায়ার সিলেবাস, কোয়েশ্চেন স্ট্রাকচার যেটাকে এলাবোরেট করলাম, এটা রিলেটেড তোমাদের কারোর কোনো কোয়ারি নেই। যদি তোমাদের কারোর কোনো কোয়ারি থাকে নিচে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সো যদি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে তারাও তাদের বন্ধুদের দেখাতে পারে বা তারা নিজেরা দেখে উপকৃত হয়। কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশন, আবারও বলছি, ডেইলি লাইফে প্রচণ্ড ইম্পর্টেন্ট। যদি তোমরা এখনও এটার গুরুত্ব না বুঝতে পারো, গ্র্যাজুয়েশনে গিয়ে তোমরা এটার গুরুত্ব বুঝতে পারবে, তখন কিন্তু অনেক লেট হয়ে যাবে। সো দেরি না করে আজ থেকেই পড়া স্টার্ট করে দাও নেটওয়ার্কিং থেকে, তো সেটা তোমাদের জন্য অনেক বেটার অপশন হবে। সো আজকের জন্য বাই। এরপরে তোমাদের জন্য আরও কিছু আনতে পারলে আনার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।